এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 7:20 আর এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি বিধান মার্কেটে। আমরা বিধান মার্কেটে একটা জায়গা থেকে স্কুটি রেন্ট করেছিলাম। কোথায় কি বৃত্তান্ত সেগুলো সব আমি তোমাদেরকে ভিডিওতে ডিটেলে জানাবো। সো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি টু কাফেরগাঁও। সেটা হচ্ছে কার্শিয়াংয়ের একটা অফবিট প্লেস। সো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর ভিডিওর এন্ড অবধি সাথে থাকো। পাহাড়ে যেতে কার না ভালো লাগে। পাহাড় যেরকম শান্ত তেমন রহস্যময়ীও। পাহাড়ের সেই নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য জীবনের সব ক্লান্তি যেন দূর করে দেয়। এখন আমরা যে যার মতন নিজেদের স্কুটি নিয়ে সেই কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সেই এক টুকরো শান্তির খোঁজে, সমস্ত কাজের ব্যস্ততার ফাঁকে নিজেদেরকে একটু সময় দিতে। পাহাড়ের এই আঁকাবোকা পথ আর মন কেড়ে নেওয়া দৃশ্য যেন সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়। শিলিগুড়ি থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব 82 কিলোমিটার। আমাদের যেতে 4-4.5 ঘন্টা সময় লেগেছিল, কারণ আমরা অনেক দাঁড়িয়ে ঠাড়িয়ে তারপরে গিয়েছিলাম। মাঝখানে খাওয়ার মোমো টোমো চাউমিন এগুলোও খেয়েছি তার জন্য। আর বাইক স্কুটি আমরা রেন্ট করেছিলাম শিলিগুড়ির বিধান মার্কেটে অটো স্ট্যান্ডের অপোজিটে হোটেল কনিষ্কর নিচে। ওরা বাইক স্কুটি রেন্ট দেয়, তো সেখান থেকেই আমরা রেন্ট করেছিলাম। পার স্কুটি পার ডে 800 টাকা করে রেন্ট পড়েছিল। তোমরা চাইলে শেয়ার কার অথবা গাড়ি ভাড়া করেও আসতে পারবে। এখানে আসার প্রথমেই জন্য তোমাদেরকে যদি শিলিগুড়ির থেকে আসো তাহলে তো শিলিগুড়ি টু কাফেরগাঁও তোমরা গাড়ি ভাড়া করে বা নিজেরা বাইকে নিয়ে ম্যাপ দেখে চলে আসতে পারবে। আর যদি তোমরা বাইরে থেকে আসো তাহলে প্রথমেই বলবো এনজিপি স্টেশন অথবা জংশন বাস স্ট্যান্ডে নেমে সেখানে থেকে তোমরা ওই অটো স্ট্যান্ড বা শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিটে হোটেল কনিষ্কতে গিয়ে কথা বলবে। সেখানে ওরা বাইক বা স্কুটি যেটা তোমরা রেন্ট নিতে চাও সেটা দিয়ে দেবে। আর পার ডে 800 টাকা করে নিয়েছে। আমরা একদিনের জন্য নিয়েছিলাম, তো ওখান থেকে তোমরা নিতে পারো। অবশেষে এতটা পথ অতিক্রম করার পর আমরা আমাদের ডেস্টিনেশন আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটা কাফেরগাঁওয়ে রিগজেল হোমস্টে। আর এই হোমস্টের থেকে একটাই কারণ এতটা দূরে এসে এই হোমস্টেটা চুজ করার, কারণ ভিউ। এখান থেকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। আর এখানে যাকে দেখতে পাচ্ছ যিনি সম্মান করছেন আর কি আমাদের, উনি হচ্ছেন এই হোমস্টের ওনার হোমস্টে, ওনার ছেলের নামেই এই হোমস্টেটা তৈরি করা। আমি সমস্ত ডিটেল ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে একবার এই হোমস্টেটার থেকে ঘুরে আসো। খুব ভালো লাগবে এই হোমস্টেতে গেলে। সো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। আর চলো এখন আমি তোমাদেরকে এই হোমস্টের একটা রুম ভিউ দিয়ে দিচ্ছি। এই রুমটাতে আমরা ছিলাম। হোমস্টেতে 3টে রুম আছে, 3টেই কিন্তু একই রকমভাবে ফার্নিশিং করা। ভেতরটা এরকম কাঠের দিয়ে কাজ করা আর সুন্দর লাইট টাইট আছে, খুব সুন্দর আর কি পরিপাটি করে। আর এখানে একটা বেড দিয়ে দিয়েছে, বেড সাইড টেবিল আছে। বিছানাটা একটু অগোছালো কারণ আমরা এসে ফ্রেশ হয়েছিলাম, সো সেটাকে ইগনোর করো। আর এখানে হচ্ছে একটা মিরর দেওয়া আছে আর সুইচ তো অবশ্যই ওখানেই সব লাইটের সুইচ আছে। এখন চলো তোমাদেরকে আমরা বাথরুমটা দেখাই। বাথরুমটাও খুব ভালোই, বেশ। এই হচ্ছে বাথরুমটা ভালোই, একদম মডার্ন সমস্ত কিছু দিয়েই তৈরি করা। এই রুমগুলো পার হেড 1400 টাকা করে পড়েছে।
ইনক্লুডিং 3 টাইমস মিল আর ইভিনিং স্ন্যাক্স। আর এখন জাস্ট দেখো রুমের থেকে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা এখানে বসে পড়েছি লাঞ্চের জন্য। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখানে আমরা লাঞ্চ করছি, বাইরে পাহাড়। ওহ, অসাধারণ দৃশ্য। যাই হোক, লাঞ্চে ছিল ভাত, আর দেখাচ্ছি তোমাদেরকে, এটাতে আছে হচ্ছে ডিমের কারি, আর রয়েছে একটা তরকারি, আর রয়েছে ডাল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন বিকেলবেলায় আমাদের ওই কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আর চা দেবে, তো সেই জন্যই আমরা এখন এসে বসেছি। প্লাস আমরা এক্সট্রা করে বনফায়ারের কথা বলেছিলাম, তো ওরা সেটাও অ্যারেঞ্জ করছে। তো রাত্রের দৃশ্যটা কিন্তু অসাধারণ, মানে রাত্রের পাহাড়টা জাস্ট ওয়াও। তো আমরা এখানে বনফায়ার, স্ন্যাক্স এগুলো এনজয় করি, আর সাথে থাকো। রাতের পাহাড় যেন আরও বেশি রহস্যময়, আর সেই রহস্যময়ী পরিবেশে আমরা কিন্তু ভালোই সন্ধ্যাটা কাটালাম। আজ তাড়াতাড়ি ডিনার করতে যাচ্ছি, কারণ কাল সকালে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে। ডিনারে ছিল ডাল, একটা তরকারি, মাংস, রুটি আর ভাত। এটাতে রুটি আছে, আর ভাতটা আর এক্সট্রা করে দেখাইনি। গুড মর্নিং এভরিওয়ান। এই সকালে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্যই কালকে রাত্রে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। আমরা একদিনের জন্য এখানে এসেছিলাম, আর আজকে আমরা চেক আউট করে যাচ্ছি। সো খুব খারাপ লাগছে চেক আউট করতে। যাই হোক, সকালের ব্রেকফাস্টটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি ছিল। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, নতুন এক ডেস্টিনেশনে। এখন এই আঁকাবাঁকা পথে বাড়ির উদ্দেশ্যে চললাম আমরা। আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।